দেখুন, আমাকে কোনো প্রকারের কোনো নোটিশ বা কোনো শোকজ কিছুই করা হয়নি। আমাকে সরাসরি সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। তো এনসিপি সব জায়গায় কিন্তু গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে নিজেকে উপস্থাপন করে। তো সেখানে আমার ন্যূনতম সম্মানটুকু তাদের দেখানো উচিত ছিল, যেহেতু আমি গণ অভ্যুত্থানের একজন প্রতিনিধি। উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এনসিপির কেউ না, কিন্তু বিভিন্ন সময় তাকে যে নগ্নভাবে আক্রমণ করা হয় আমরা কিন্তু তাকে ডিফেন্ড করি। তো ফেব্রুয়ারিতে এনসিপি গঠিত হওয়ার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চাই আন্দোলন এটাই আমি করেছি। গত 5 আগস্টে আমরা দেখেছি যে এনসিপির যে 5 জন সদস্য তারা কক্সবাজার গিয়েছিলেন এবং সেটি একটি ঐতিহাসিক দিন। তো তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছিল। তো তাদেরকে শোকজ করার পর তাদের উচিত ছিল ঢাকায় এসে সরাসরি নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের সাথে কথা বলা, তাদের কাছে শোকজের জবাব দেওয়া। কিন্তু তারা কিন্তু সেটি দেয়নি। তারা কিন্তু উল্টো সেখানে বসে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে পার্টিকে আরও হাস্যরসাত্মক করে তুলেছে। তো সেটি কিন্তু নেটিজেনরা ভালোভাবে নেয়নি। তো আমার জায়গা থেকে আমি আগেই জানিয়েছি যেহেতু পার্টির কোনো ক্ষতি না হয়। তো তারপরও তারা এই সিদ্ধান্ত নিল এবং আমার কাছে মনে হয় যে যেহেতু আমি শুধু পার্টির একজন মেম্বার না, গণ অভ্যুত্থানেরও একজন প্রতিনিধি হিসেবেই পার্টিতে আছি। তো তাদের আর একটু বিবেচনা করা উচিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়াশোনা করতাম এবং প্রতিদিন সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমার পড়াশোনার একটা টাইম ছিল। এবং হঠাৎ করে জুলাই আন্দোলন শুরু হয় এবং সেখানে আমার যুক্ত হওয়া। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আসলে যারা আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছিলেন তারা হলে হলে যাওয়ার মতো তাদের সামর্থ্য ছিল না, কারণ ছাত্রলীগের অনেক বেশি ঘাঁটি ছিল হলগুলো। তো সেই জায়গা থেকে আমি সেখানে হঠাৎ করে যুক্ত হওয়া। ফেব্রুয়ারি মাসে এনসিপি গঠিত হয়। তো ফেব্রুয়ারিতে এনসিপি গঠিত হওয়ার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চাই আন্দোলন এটাই আমি করেছি। এবং তারা জানতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যেটি আছে, তো সেখানে আমি নির্বাচন করতে চাই, কিন্তু তারা আমাকে সেখানে আগেই না করেছে। এমনকি পার্টি গঠনের আগে না করছে। পার্টি গঠন হওয়ার পরে আমি এনসিপির সাথে যুক্ত হয়েছি। এনসিপির সাথে যুক্ত হওয়ার পরে কিছুদিন আগে আমি জানিয়েছি, যখন ডাকসুর তফসিল দেওয়া হয়, যে আমি ডাকসু ইলেকশন করতে চাই, কেননা আমার ছাত্রত্ব আছে। এমনকি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ইন্ডিভিজুয়াল এবং একক সমস্যাগুলো আমি সমাধান করি। তো সেহেতু শিক্ষার্থীদের মধ্যে আমার সেই আবেদন আছে। দেখুন, আমাকে কোনো প্রকারের কোনো নোটিশ বা কোনো শোকজ কিছুই করা হয়নি। আমাকে সরাসরি সেখান থেকে বহিষ্কার করা হয়েছে এবং এটি আমার জন্য আসলে যতটুকু না এটি আমার জন্য দুঃখজনক, তার চেয়ে বেশি বড় ব্যাপার হলো এনসিপি কিন্তু নতুন রাজনৈতিক দল। তো সেটা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে এবং গণ অভ্যুত্থানের ফলে যে রাজনৈতিক মাঠে শূন্যতা হয়েছে সেটি পূরণ করার দায়িত্ব কিন্তু এনসিপি। তো এনসিপি সব জায়গায় কিন্তু গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে নিজেকে উপস্থাপন করে। তো সেখানে আমার ন্যূনতম সম্মানটুকু তাদের দেখানো উচিত ছিল, যেহেতু আমি গণ অভ্যুত্থানের একজন প্রতিনিধি। আমি আমি যদি সবচেয়ে খারাপ কাজটাও করতাম, তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের যদি সুযোগ দিত, তাহলে আমার বলার মতো জায়গাটুকু ছিল। আমাকে সেই সুযোগটুকু দেওয়া হয়নি। এখানে যারা গণ অভ্যুত্থান আমরা নেতৃত্ব দিয়েছি, সেখানে পারস্পরিক একটি ভ্রাতৃত্বের জায়গা আছে। আপনি খেয়াল করে দেখবেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এনসিপির কেউ না, কিন্তু বিভিন্ন সময় তাকে যে নগ্নভাবে আক্রমণ করা হয় আমরা কিন্তু তাকে ডিফেন্ড করি। এটি ডিফেন্ড করার মূল কারণ তারা কিন্তু সে পার্টির কিছু না, তিনি আমাদের গণ অভ্যুত্থানের প্রতিনিধি।